আমাদের ফরজ নামাজে যদি কারো ঘাটতি হয়, আমাদের অনেকের এমন হবে যে ফরজ নামাজ পড়ে নাই অলসতা করে, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন কি অবস্থা আমার বান্দার। বলবে আল্লাহ অনেক ফরজ নামাজের তো ঘাটতি দেখা যাচ্ছে। তখন আল্লাহ বলবে উনদুরু হাল্লি আবদি মিন তাতাওয়ু, ফরজে যদি ঘাটতি থাকে দেখো তো আমার বান্দার কিছু নফল নামাজ আছে কিনা। ফেরেশতারা এবার খুঁজে দেখবে, হ্যাঁ এই বান্দার অনেক নফল নামাজ আছে। তখন আল্লাহ বলবে ঠিক আছে, এই নফল গুলোরে ফরজের ভেতরে ঢুকাইয়া মেকআপ করে দাও। তাহলে বলেন নফল ইবাদতের দরকার আছে না নাই? কিয়ামতের দিন ফরজ নামাজে ঘাটতি থাকলে নফল নামাজগুলো সেখানে সাবস্টিটিউট করে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাবেন। এজন্য আমরা যেন নফল করি। ফরজ তো করতেই হবে, এটা তো কম্পালসরি, অব্লিগেটরি, আল্লাহর মাইট থেকে বাঁচার জন্য করতেই হবে। কিন্তু আল্লাহর প্রিয় হইতে হইলে নফল ইবাদত করতে হবে। ওটাকে বলে অপশনাল, ওটা হচ্ছে ওভারটাইম। আপনারা ভালো বুঝবেন, এটা কি বলে? ওভারটাইম। ওভারটাইমের বেতন কিন্তু মূল বেতনেরও বেশি, বেসিকের চেয়ে বেশি। বেসিকে যদি পার আওয়ার 20 রিঙ্গিট হয়, তো ওভারটাইমে পার আওয়ার কত? 30 রিঙ্গিট, 40 রিঙ্গিট, ঠিক কিনা? তো এই জন্য নফলগুলোকে যেন আমরা ছোট মনে না করি প্রিয় ভাইরা। তাহলে আমরা ফর্মুলা পেয়ে গেলাম, আল্লাহ তাআলার প্রিয় হতে চাইলে দুটি কাজ, কোরআন বলে সিজদায় লুটিয়ে পড়ো, আর হাদিস বলে বেশি বেশি নফল ইবাদত করো।